আরজিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র। ধর্ষণ খুন মামলায় ইতিমধ্যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে 3 দিনের সিবিআই হেফাজত। তবে ঘটনার দিন সন্দীপ ঘোষের সঙ্গে কথা হয়েছিল ওসি অভিজিৎ মণ্ডলের। সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের মধ্যে যোগসূত্র থাকতে পারে, বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে, আদালতের সওয়াল সিবিআই এর। সরাসরি কথা বলবো, প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, আজকে সওয়াল করেছে সিবিআই, বিস্ফোরক দাবি করেছে সিবিআই, ঠিক কি কি অভিযোগ এই অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে করেছে সিবিআই? দেখো, একাধিক অভিযোগ আমরা দেখলাম যে সিবিআই এর আইনজীবী তিনি কিন্তু বিস্ফোরক অভিযোগ করেন, লার্জার কনস্পিরেসির কথা বলেন। পুলিশ নিজের কাজ করেনি, হেলথ ডিপার্টমেন্ট অর্থাৎ হাসপাতাল অথরিটি নিজের কাজ ঠিকভাবে করেনি এবং তারা কিন্তু যোগসূত্র ছিল। বারবার ফোনে দুজনের সঙ্গে কথা হচ্ছিল, দুজনের মধ্যে কিন্তু একটা যোগসূত্র খুঁজে পাচ্ছেন তারা, অর্থাৎ সিবিআই গোয়েন্দারা, এবং কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে এমনও কিন্তু দাবি আজকে সিবিআই এর আইনজীবী তরফে করা হয়। আমি তোমাকে দেখাবো রিমান্ড লেটার, অর্থাৎ আজকে তালা থানার ওসিকে যখন কোর্টে তোলা হয়, যে রিমান্ড প্রেয়ার কোর্টে জমা দেওয়া হয়েছে তার 8 নম্বর পয়েন্ট তুমি যদি দেখো দেবস্মিতা, বিস্ফোরক মারাত্মক কথা লেখা রয়েছে। 8 নম্বর পয়েন্টে লেখা হচ্ছে অ্যালাউড ক্রিমেশন ইন হারিড ম্যানার ওয়াইল দ্য ফ্যামিলি মেম্বার্স স্পেসিফিক্যালি ডিমান্ডেড সেকেন্ড অটোপসি। অর্থাৎ সিবিআই এর এই রিমান্ড প্রেয়ারের 8 নম্বর পয়েন্টে তারা যেটা দাবি করছেন যে পরিবারের সদস্যরা কিন্তু দ্বিতীয়বার ময়না তদন্ত করাতে চেয়েছিলেন এবং স্পেসিফিক্যালি তারা কিন্তু আবেদন জানিয়েছিলেন পুলিশের কাছে যে আবার ময়না তদন্ত করানো হোক। কিন্তু ওসি টালা, অর্থাৎ তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তিনি কিন্তু হুড়োহুড়ি করে তাড়াতাড়ি করে কিন্তু সেই ক্রিমেশন করিয়ে দেন। এমনই অভিযোগ কিন্তু সিবিআই তরফে করা হচ্ছে এবং এখানেই শেষ নয়, সিবিআই তরফে বারবার সেই 14 ঘন্টার ডিলে এফআইআর কথা বলা হচ্ছে। অর্থাৎ সকালবেলা 10:03 নাগাদ তিনি জানতে পারেন যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। দুপুরবেলা 2:55 নাগাদ হাসপাতালের তরফে সুপার তিনি কিন্তু লিখিত অভিযোগ দেন। তাহলে কেন রাত 11:30 নাগাদ এফআইআর করা হলো? এবং তার আগেই কিন্তু ফরেন্সিকের বিশেষজ্ঞরা চলে আসছে এবং নমুনা সংগ্রহ করে নিচ্ছে। এখানেই শেষ নয়, এই রিমান্ড প্রেয়ারে সিবিআই তরফে যেটা দাবি করা হচ্ছে যে খবর পাওয়ার 1 ঘন্টা পর টালা থানার ওসি ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং ইন্টেনশনালি যে প্রথম জিডি করা হয়েছিল থানায়, টালা থানার প্রথম জিডি নাম্বার 542, সেখানে কিন্তু লেখা হচ্ছে যে সেমিনার রুমে একটা আনকনসিয়াস স্টুডেন্ট পড়ে রয়েছে এবং এখানে এই রিমান্ড পেয়ারে তারা দাবি করছেন যে তার আগেই, অর্থাৎ জিডি এন্ট্রির আগেই কিন্তু চিকিৎসকরা সেখানে গেছেন, তারা জানেন যে সেই স্টুডেন্ট মারা গেছে। তাহলে কেন এই ইন্টেনশনাল তথ্য গোপন করা হলো? একাধিক বিস্ফোরক অভিযোগ রয়েছে, একাধিক দাবি রয়েছে এবং এই সমস্ত কথা বলে বা বিস্ফোরক অভিযোগ এনে সিবিআই এর প্রকাশ, অর্থাৎ এই অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আজ করেছে সিবিআই।